Dear students, welcome you to my online class once again. দেখো প্রত্যেক দিনের মতোই আজও আমরা ক্লাসে হাজির হয়েছি। আজ আমাদের এই ক্লাস দুটো পর্বের হবে। প্রথমে কিছু আমি গ্রামার সম্পর্কে বলবো, ইংলিশ গ্রামার, এবং তারপর আমরা স্পোকেন ইংলিশের কিছু টিপস তোমাদের দেব। প্রথমেই বলি যে ইংলিশ গ্রামারের যে অংশটা আজকে আমরা দেখব সেটা আমরা গত কয়েকদিন ধরেই দেখছি, সেটা হচ্ছে কারেকশন অফ সেন্টেন্সেস। আজ তোমাদের আমি এ বিষয়ে কয়েকটা বিশেষ সূত্রের কথা বলবো। প্রথমেই বলি, 1 নম্বর, দেখো যদি তোমরা দেখো কোনো বাক্যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন আছে, বাক্যে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে বোঝায় সেই সব নাউন যার মধ্যে দিয়ে গুণ, দোষ, ভালো, মন্দ ইত্যাদি প্রকাশিত হয়, তাকেই বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। যদি কোনো বাক্যে কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, তার আগে কোনো আর্টিকেল বসবে না। তাহলে রুল নাম্বার 1 আজকে, যে যদি কোনো বাক্যে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে, অর্থাৎ যে নাউনের মধ্যে দিয়ে গুণ, দোষ, ভালো, মন্দ এসব প্রকাশিত হয়, তাকেই বলে অ্যাবস্ট্রাক্ট নাউন। সেই অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে তার আগে কোনোদিন কোনো আর্টিকেল বসবে না। দেখো আমি এখানে একটা বাক্য লিখেছি, দ্য বিউটি ইজ ট্রুথ। লক্ষ্য করো, এটা কিন্তু একটা অশুদ্ধ বাক্য, কারণ বিউটি হলো অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু তার আগে এখানে দেখো ডি বসানো আছে। আমি এখানে সার্কেল করে দাগ করে দিয়েছি, এই ডি কিন্তু হবে না, কারণ যে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকলে তার আগে কোনো আর্টিকেল বসে না। তার রুল ইজ দ্যাট দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন যদি কোনো বাক্যে থাকে, তাহলে সেখানে কোনো কি বলতো আর্টিকেল বসবে না। তাহলে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর দ্য অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে রুল নাম্বার 1 হলো আজকে, যে বাক্যে যদি কোনো অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তার আগে কোনো আর্টিকেল বসবে না। এখানে ছিল দেখো দ্য বিউটি ইজ ট্রুথ, এখানে যেহেতু বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, সুতরাং তার আগে আর্টিকেল দিয়ে আছে, এটা হবে না, এটা অশুদ্ধ বাক্য। এর শুদ্ধ রূপ হবে বিউটি ইজ ট্রুথ, বিউটি ইজ ট্রুথ। লক্ষ্য করো, 2 নম্বর যে রুলটা আমি বলবো সেটা হলো, যদি কোনো বাক্যে মনে করো বার, ওই যে মানডে, টিউসডে, ওয়েডনেসডে, বা মান্থ বা মাস, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ ইত্যাদিগুলো থাকে, তারও আগে কোনো আর্টিকেল বসবে না। লক্ষ্য করো, যদি কোনো বাক্যে কোনো বার বা কোনো মাসের নাম থাকে, তাহলে তার আগে কোনো আর্টিকেল বসবে না। যদি মনে করো আমি বলি দ্য মানডে কামস আফটার সানডে, দেখো মানডে তো একটা বার, তার আগে আর্টিকেল আমি এখানে দা বসিয়েছি, সুতরাং এটা অশুদ্ধ বাক্য, এটা হবে না। এটা দাটাকে তুলে দিতে হবে, আর্টিকেলটাকে তুলে দিতে হবে, সুতরাং তার শুদ্ধ রূপ হবে মানডে কামস আফটার সানডে। লক্ষ্য করো, তাহলে আমরা 1 নম্বর রুল বললাম, যে যদি বাক্যে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তার আগে কোনো আর্টিকেল বসবে না। 2 নম্বর বললাম, যে বাক্যে যদি কোনো বার বা মাসের নাম থাকে তার আগে কোনো আর্টিকেল বসবে না। এবার 3 নম্বর বলবো, যে যদি কোনো ক্ষেত্রে আমরা দেখি যে মনে করো কমন নাউন, যে নাউনের মধ্যে দিয়ে কোনো জাতি বা শ্রেণীকে বোঝায়, তার প্লুরাল রূপ আছে, তারও আগে কোনো দা বসবে না। দেখো আমি এখানে একটা লিখেছি, দ্য ডগস আর ফেথফুল অ্যানিমালস। এটা অশুদ্ধ বাক্য, কারণ ডগস হচ্ছে যে কমন নাউন, এবং কমন নাউন আবার প্লুরাল ফর্ম আছে। ডগ তো একটা জাতিকে বোঝাচ্ছে, শ্রেণীকে বোঝাচ্ছে, তা আবার ডগস বলতে প্লুরাল ফর্ম হচ্ছে, তার আগে কোনো আর্টিকেল বসবে না। হবে কারেক্ট রূপ হবে ডগস আর ফেথফুল অ্যানিমাল। তাহলে বুঝো, তাহলে এটার নিয়ম হচ্ছে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর প্লুরাল ফর্ম দ্যাট রেফার্স টু এ ক্লাস। অর্থাৎ যদি বাক্যে কোনো কমন নাউন থাকে এবং তার প্লুরাল ফর্ম থাকে, তার আগে আর্টিকেল বসবে না। তাহলে 3টে নিয়ম আমি পড়লাম আজকে আর্টিকেলের ক্ষেত্রে। 1 নম্বর কারেকশন হচ্ছে, যে যদি কোনো বাক্যে অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে তার আগে কোনো আর্টিকেল বসবে না। আমরা এখানে লিখেছিলাম দ্য বিউটি ইজ ট্রুথ, এটা অশুদ্ধ বাক্য, কারণ বিউটি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অতএব তার আগে আর্টিকেল ডি বসবে না। 2 নম্বর রুল হচ্ছে, যে যদি কোনো দেখো বাক্যে বার বা মান্থ উল্লেখ থাকে, বার বা মাসের নাম উল্লেখ থাকে, তাহলে কিন্তু তার আগে কোনোদিন আর্টিকেল বসবে না। যেমন মনে করো আমি যদি বলি দ্য ডিসেম্বর ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন ইন্ডিয়া, হবে না, কারণ ডিসেম্বর হচ্ছে একটা মাসের নাম, তার আগে কিন্তু কোনোদিন আর্টিকেল ব্যবহার করা যায় না। তার মানে নো আর্টিকেল ইজ ইউজড বিফোর ডেজ অর মান্থস। এখানে রূপ হবে, তাহলে এক্ষেত্রে হবে ডিসেম্বর, কারেক্ট রূপ হবে ডিসেম্বর ইজ দ্য কোল্ডেস্ট মান্থ ইন ইন্ডিয়া। তারপর আমরা বললাম, যে যদি দেখি কোনো জাতি বা শ্রেণী থাকে, কমন নাউন থাকে, তাহলে তার প্লুরাল রূপ থাকলে তার আগে কোনো আর্টিকেল বসবে না।
দেখো এখানে আমি একটা লিখেছি, দ্য ডগস আর ফেথফুল অ্যানিমেলস। এটা অশুদ্ধ, কারণ ডগস হচ্ছে কমন নাউন, তারপর আবার প্লুরাল রূপ আছে, তার আগে কোনো আর্টিকেল বসবে না, অতএব ওর কারেক্ট রূপ হবে ডগস আর ফেথফুল অ্যানিমেলস। এরপর আমরা আসছি যে স্পোকেন ইংলিশের এক্ষেত্রে আমরা দুটো নিয়ম শিখবো। দেখো যদি কোনো বাক্যে দেখো কোনো কিছু সমস্যা আছে, যেমন মনে করো আমার গাড়িতে কিছু সমস্যা আছে, ফোনে কিছু সমস্যা আছে, হাতে কিছু সমস্যা আছে, মাথায় কিছু সমস্যা আছে, এই জাতীয় থাকে, তাহলে তোমরা কি করে সেটাকে বাক্য গঠন করবে? সেক্ষেত্রে নিয়ম হলো প্রথমে দেয়ার ইজ বসাবে, তারপরে সামথিং রং উইথ, তারপর অন্যান্য অবজেক্ট। মনে করো আমি বললাম আমার গাড়িতে কিছু সমস্যা আছে, তাহলে দেয়ার ইজ সামথিং রং উইথ মাই কার। আমি বললাম আমার কলমে কিছু সমস্যা আছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই পেন। আমি বললাম আমার মোবাইল ফোনে কিছু সমস্যা আছে, দেয়ার ইজ সামথিং রং উইথ মাই মোবাইল ফোন। অর্থাৎ বাক্যের শেষে যদি কোনো কিছু সমস্যা আছে এই কথাটা থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথমে দেয়ার ইজ, তারপর সামথিং রং উইথ, তারপর অন্যান্য কর্ম। এরপর আমরা বললাম যে যদি বাক্যে দেখো কোনো কিছু সমস্যা ছিল বোঝাচ্ছে, মানে এটাই পাস্ট টু, তাহলে যেখানে তুমি দেয়ার ইজ সামথিং রং উইথ লিখছিলে সে জায়গায় লিখবে দেয়ার ওয়াজ সামথিং রং উইথ। অর্থাৎ যদি কোনো বাক্যের শেষে দেখো কোনো কিছু সমস্যা ছিল, গাড়িতে সমস্যা, কোনো কিছু সমস্যা ছিল, বাড়িতে কিছু সমস্যা ছিল, তাদের মধ্যে সম্পর্কে কিছু সমস্যা ছিল, এই জাতীয় শব্দ থাকে, তাহলে প্রথমেই দেয়ার, তারপর ওয়াজ, তারপর সামথিং রং উইথ, তারপর অন্যান্য কর্ম। যেমন মনে করো গতকাল আমার পেটে কিছু সমস্যা ছিল, দেয়ার ওয়াজ সামথিং রং উইথ মাই স্টোম্যাক ইয়েস্টারডে। রিনা ও মিনার মধ্যে সম্পর্কে কিছু সমস্যা ছিল, দেয়ার ওয়াজ সামথিং রং উইথ দ্য রিলেশন বিটুইন রিনা অ্যান্ড মিনা। দেখো আমি প্রথমে কি বসাচ্ছি, দেয়ার, তারপর ওয়াজ, তারপর সামথিং রং উইথ, তারপর অন্যান্য কর্ম। আমি আবার বলি, আজকে স্পোকেন ইংলিশের 1 নম্বর রুল শেখালাম যে যদি কোনো বাক্যের শেষে দেখো কোনো কিছু সমস্যা আছে, সে বিভিন্ন ধরনের হতে পারে, বাসে সমস্যা আছে, গাড়িতে সমস্যা আছে, পেনে কিছু সমস্যা আছে, ইত্যাদি ইত্যাদি, সেক্ষেত্রে তুমি বসাবে দেয়ার, তারপর ইজ, তারপর সামথিং রং উইথ, তারপর অন্যান্য কর্ম। এবার যদি দেখো বাক্যের শেষে কোনো কিছু সমস্যা ছিল বোঝাচ্ছে, তাহলে প্রথমে দেয়ার বসাবে, তারপর ওয়াজ বসাবে, তারপর সামথিং রং উইথ, তারপর অন্যান্য কর্ম। সুতরাং আজকে আমরা গ্রামারের আর্টিকেলের কারেকশনের উপরে 3টে রুলস করলাম এবং স্পোকেন ইংলিশের 2টো রুলস করলাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সুতরাং দ্যাটস অল ফর দিস ডে। এগুলোকে বারবার প্র্যাকটিস করো, তাহলে আমার মনে হয় ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারবে। দ্যাটস অল।